সবাইকে প্রতিদ্বন্দ্বী মনে করি। ছাত্র সংসদ নির্বাচন প্রতি বছর পর পর রাখবেন। এইবার আমরা সবাই একসাথে সহাবস্থান করছি। ডাকসু নিয়ে মানুষ যেরকম আশঙ্কা করেছিল যে ডাকসু আসলে আসলে ককটেল ফুটবে, বুম ফুটবে, কাদা ছোড়াছুড়ি হবে, সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তো আমি আশা রাখতে পারি যে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, এর আগে আমার মনে হয় না যে আর কোনো কাদা ছোড়াছুড়ি, ককটেল ফাটানো এই জিনিসগুলো আর হবে না, এবং আমরা সবার প্রতি অনেক বেশি আস্থা রাখি। প্রতিপক্ষ আসলে সবাইকেই মনে করি, যেহেতু আমি একজন প্রতিদ্বন্দ্বিতা, আমি একজন প্রার্থী, তো আমি অবশ্যই সবাইকে প্রতিদ্বন্দ্বী মনে করি। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে সর্বোচ্চ, আমিও আমার জায়গা থেকে চেষ্টা করছি। তবে আমি চাই যেন সবাই আমাকে ভোট দেয় এবং আমি যেন তাদের হয়ে কাজ করতে পারি এবং শিক্ষার্থীদের জন্য যেন কাজ করতে পারি। আমরা আসলে শঙ্কা করেছিলাম যে যারা আসলে জাতীয় নির্বাচনের আগে ডাকসু চায় না, তারা আসলে কোনো কিছু করতে পারে, কিন্তু এখন কিন্তু তারা নিজেরাও অনেক বেশি উৎসাহী ডাকসু নিয়ে। তো আমার মনে হয় যে আমাদের এখানে আর কোনো শঙ্কা কাজ করার কোনো অবকাশ নেই। আগামী 1 বছর পরেই যেন আবার ডাকসু নির্বাচন হয়। কেউ যেন আসলে বলতে না পারে যে মানে ডাকসু নির্বাচন 6 বছর পরে হচ্ছে, 28 বছর পরে হচ্ছে। আমি চাই এখন থেকে, যেহেতু এই কালচারটা শুরু হচ্ছে, পরবর্তী যে কোনো সরকার ক্ষমতায় আসুক, যে কেউ ক্ষমতায় আসুক, যে কেউ প্রশাসনে বসুক, প্রত্যেক বছর যেন ডাকসুটা হয়। শুধু একটা দল কিন্তু এখন আর এখানে রাজনীতি করছে না, আগে কিন্তু একটা দলই রাজনীতি করতো। সেই জায়গায় অন্য যে প্রতিপক্ষ ছিল তাদেরকে তারা সবাই একসাথে ধরে ধরাশায়ী করে ফেলতো। এই সুযোগটা আসলে এইবার নেই। এইবার আমরা সবাই একসাথে সহাবস্থান করছি। যদি এক দলকে মারে তাহলে বাকি 2 দল একত্রিত হয়ে যাওয়া, যে প্রতিবাদ করবে, বা আরেক দলকে মারলে আরো যারা সবাই আছে সবাই একত্রিত হয়ে সেটার প্রতিবাদ করবে। এখন আসলে সেই সুযোগটা নেই। আমি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে বলতে চাই যে রাজনৈতিক কালচারটা আসলে বাংলাদেশে চলছে এখনো পর্যন্ত ছাত্র রাজনীতি নিয়ে, সেটার পরিবর্তন কিছুটা হয়েছে, কিন্তু আমরা আরো আমূল পরিবর্তন চাই। যে কোনো সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা চেষ্টা করে যে আসলে তাদের মানে রাজত্ব কায়েম করতে, তাদের ক্ষমতার ব্যবহার করতে। সেই জায়গায় আমার মনে হয় যে যেহেতু 24শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কিছুটা হলেও পরিবর্তন এসেছে বলা যায়, এবং অনেক ভালো একটা পরিবর্তন বাংলাদেশে এসেছে, এবং আমার মনে হয় পরবর্তী যে ক্ষমতাসীন সরকার আসবে সে আশা করি এই জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখবে। এবং আমিও আমার নিজ জায়গা থেকে এই দাবিটা জানাতে চাই যে আপনারা অবশ্যই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রতি বছর পর পর রাখবেন।